আজকে আমি যে দুটো রেসিপি আপনাদেরকে করে দেখাবো, এই রেসিপি আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই একটু ভাত বাড়িয়ে দিবেন। আর এই রেসিপিগুলো যে এত মজা হয়, আমি নিজে একটু ভাত বাড়িয়ে দিয়েছি আজকে, আর আমি নিজেও অনেক ভাত খেয়েছি। আই এম শিওর আজকে এই রেসিপিগুলো আপনারা যেই দেখবেন আপনাদের জিভে জল চলে আসবার ইচ্ছে করবে এখনই সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলি। তো চলেন দেখে নিই আজকে আমি কি কি রেসিপি করেছি অ্যান্ড কি কি লেগেছে আমার। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। তো আমি আজকে ফার্স্টে যে রেসিপিটা করেছিলাম সেটা হচ্ছে একটা ছোট মাছের চচ্চড়ি, 3-4 পদের মাছ মিক্স করে দেন আমি হচ্ছে একটা চচ্চড়ি বানিয়েছি। আর আমি দ্বিতীয় রেসিপিটা করেছিলাম ঐতিহ্যবাহী নোয়াখালীর মরিচ খোলা বলে এটাকে, আমি এটা 6 পদের মাছ দিয়ে করেছি আর হচ্ছে 2 পদের শুটকি দিয়ে করেছি। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমি যেভাবে রেসিপিটা করেছি আপনারা ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। তো সবার ফার্স্টে আমি যে মাছগুলো নিয়েছি এগুলাকে ছোট মাছ অলুয়া মাছ বলে। আমি যে মাছগুলো চেয়েছিলাম মনের মতো মাছ আমি পাইনি, তারপর আমি যা পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম। আমি চচ্চড়ির জন্য অলুয়া মাছ নিয়েছি, কাচকি মাছ নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম। সাথে আমি যে মরিচ খোলা করেছি সেখানে আমি সেম মাছ ইউজ করেছি। এই চচ্চড়িটা করতে কিন্তু ভালো পরিমাণেই পেঁয়াজ লাগে আর মরিচ খোলাতেও ভালো পরিমাণ পেঁয়াজ লাগে আর টমেটোও ভালোভাবেই দিতে হয়। আর এখানে যা যা লাগছে আমি সব কিছুই আগে রেডি করে নিয়েছিলাম। আমি 1 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি আর সরিষার তেল মিক্স করে 1 কাপ নিয়েছি। তারপরে 2টো টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 5-6টা, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ নিয়েছি, তারপর 3টা পেঁয়াজ নিয়েছি, বাকি ধনে গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল স্পুন করে সবগুলো নিয়েছি। আমি 5 ফোড়নের গুঁড়া নিয়েছি, ভাজা জিরার গুঁড়া নিয়েছি, সব কিছু 1 টেবিল স্পুন করে নিয়েছিলাম। অ্যান্ড সবার ফার্স্টে আমি যে হাঁড়িটাতে রান্না করবো হাঁড়িটাতে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছুটা লবণ দিয়ে আমি একটু মেখে নিয়েছি। দেন আমি বাকি সব মশলাগুলোকে একসাথে দিয়ে দেন আমি আবার মেখে নেব। এই রান্নাটা যেহেতু হাতের মাখা তাই সবকিছু ভালোভাবে দিয়ে মেখে নিতে হবে। এখন আমি রান্নার অয়েলগুলো দিয়ে দিব, সয়াবিন তেল আর সরিষার তেল দুইটাই মিক্স করে ভালোভাবে মেখে নিব। সবকিছু ভালোভাবে মাখামাখি হয়ে গেলে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব একে একে। আমি সবার প্রথমে তেলাপিয়া মাছ 4 পিস নিয়েছি, মাছগুলোকে দিয়ে দিব। তারপর আমি অলুয়া মাছ আর চিংড়ি মাছটাকে মিক্স করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব কাচকি মাছ অ্যান্ড সব মাছগুলোকে দিয়ে আমি ভালো করে মেখে নিব। আপনাদের জেলায় এই মাছটাকে কি মাছ বলে, যেটাকে আমি অলুয়া মাছ বলেছি, অবশ্যই জানাবেন কমেন্ট করে। অ্যান্ড এখন আমি চচ্চড়ির জন্য যে আলু বেগুন কেটে রেখেছিলাম আলু বেগুনগুলোকে দিয়ে মেখে নেব। তারপর একটু মাখা হয়ে গেলে আমি টমেটোগুলোকে তারপরে কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। এই তো ব্যাস কাজ হয়ে গেল। এখন সব কিছু ভালোভাবে মেখে যাতে সব মশলা সব কিছুর গায়ে ভালোভাবে লেগে যায় ভালো করে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। অ্যান্ড হাতের মাখা যে রান্নাগুলো, এই রান্নাগুলো আমার কাছে বেসিক্যালি এমনিতেই বেশি মজা লাগে। যে কোনো কিছু ছোট মাছ রান্না করতে পারবেন, এভাবে বড় মাছ রান্না করতে পারবেন, মাংস রান্না করতে পারবেন। এই রান্নাটা এভাবে করলে অনেক ইজি মনে হয় আর অনেক টেস্টি হয়। অ্যান্ড আমি হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি একটু হাই হিটে রান্না করবো, দেন আমি একটু যখন মাছটা একটু মোটামুটি হয়ে আসবে দেন আমি আবার চুলাটাকে স্লো করে দিব। মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে যাতে কোনোভাবে লেগে না যায়। আর যেহেতু এটা ছোট মাছ একটু সাবধানে রান্না করতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আর একটা স্মেল বের হয়েছে না, সারা ঘর মানে স্মেলে ভরে গিয়েছে। এন্ড এই রান্নাটা করতে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, এটা নিজে থেকেই কিছু পানি ছেড়ে এসেছে। আর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর ধনিয়া দিয়ে ব্যাস আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমার রান্নাটা কমপ্লিট। আপনারা যে কোনো ছোট মাছ এভাবে মেখে চচ্চড়ি করতে পারেন, আপনারা চাইলে সবজি দিতেও পারেন। আমরা আলু বেগুন দিয়েছি যেহেতু এই রেসিপিটা করবার, এভাবে আমার রান্না করলে অনেক মজা লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু মাছ দিয়ে করতে পারেন। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর এই যে দেখেন ফাইনাল লুক রান্নার, এত যে ইয়ামি হয়েছে। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না, অনেক সিম্পল ওয়েতে রান্না হয়ে যায়। এন্ড এখন আমি চলে এসেছি বাকি রান্নাতে। এই যে দেখেন আমার কাঙ্ক্ষিত সেই কলা পাতা যেটাতে আমি বাকি রান্নাটা করব। আমি একটা রূপচাঁদা মাছ ফুল নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 6 পদের মাছ নিয়ে নিয়েছি, রূপচাঁদা মাছ, তারপরে চিংড়ি মাছ, লইট্টা শুটকি, চাপা শুটকি, তেলাপিয়া মাছ, কাচকি মাছ, সব কিছু মানে 6 পদের মাছ, 2 পদের শুটকি নিয়ে অলুয়া মাছও নিয়েছি আমি এখানে। আমরা যেটাকে অলুয়া মাছ বলে আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। এন্ড আমি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টেবিল স্পুন আদা বাটা নিয়ে নিয়েছি। তারপরে মশলা নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সব 1 টেবিল স্পুন করে নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি। 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো কুকিং অয়েল। আমি এখানে সরিষার তেলও ইউজ করব, সয়াবিন তেলও ইউজ করবো, এই জন্য আমি পরিমাণটা বলছি না। আপনাদের যতটুকুই প্রয়োজন পরিমাণ বুঝে আপনারা তেল ইউজ করবেন। এন্ড একে একে আমি এখন সব কিছু দিয়ে দিব। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি 2টো, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি 2টো, 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
অ্যান্ড দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, গোটা রসুন, এভাবে গোটা রসুন দিয়েছি আমি। তারপর বাকি পেঁয়াজ, আদা, রসুন সব কিছুকে এখন দিয়ে দিব, বাকি মশলাগুলোকে দিয়ে দিব। সব কিছু দিয়ে এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি তেল দিয়ে দিব। বাকি সবই দেওয়া হয়ে গিয়েছে। এই যে লেবুটাকে একটু চিপে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন শুধু ভালো করে মিক্স করে মাখার পালা। সব কিছু ভালো করে মেখে নিতে হবে যাতে সব মশলাগুলো একে অপরের গায়ের সাথে মাছের সাথে ভালোভাবে লেগে যায়। অ্যান্ড আমি এখন এখানে 1 কাপের মতো অয়েল দিয়ে দিব, দিয়ে ভালো করে সবকিছু মিক্স করে নিব। আপনারা যে কোনো রান্না হাতে মেখে রান্না করলে সেই রান্নাটাকে ভালো করে মিক্স করে মেখে নিতে হবে, নয়তো বা সবকিছুর ভেতরে ভালোভাবে যায় না। অ্যান্ড ইয়েস, আমার সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি কলা পাতাটাকে কেটে নেব, কেটে দেন হচ্ছে আমি এটাকে এখন কিভাবে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখেন মাখানো মাছগুলোকে যে এত ইয়ামি লাগছে। আমি এখানে আরেকটা জিনিস দিয়েছিলাম, এটা হচ্ছে লেবুর পাতা। আমার ব্যালকনিতে লেবুর পাতা ছিল, দেন আমি কেননা চিন্তা করলাম যে কিছুটা লেবুর পাতা দিয়ে দেয়, এটার যে অ্যারোমা সে অ্যারোমাটা অনেক ইয়ামি হয়েছিল। আমি এখন যে প্যানটাতে রান্না করব কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি এখন কলা পাতাটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন আর ব্যাস মাছগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পালা। আমার যে কলা পাতাটা লাগতো একটু ছোট হয়ে গিয়েছে, এটার জন্য আমি অনেক প্যারা খেয়েছিলাম যে আমি যাকে আনতে বলেছিলাম কলা পাতা, কিন্তু সে একটু ছোট সাইজে নিয়ে এসেছে, যার জন্য আমার দিতে অনেকখানি কষ্ট হয়েছে। আমি ভালো করে ফোল্ড করতে পারছিলাম না। আমি এখন হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম লো হিটে, বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্সেস থাকে। আমি মাঝে মধ্যে একটু দেখছিলাম যে কি অবস্থা, এগুলো দেখলাম যে পাতাটা পুরোই ফেটে গিয়েছে আর মাছগুলো একটু বের হয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটা কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আমি একটু উল্টে দিয়েছিলাম, মাঝখানে উল্টে আবার উল্টে দিয়েছিলাম, আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। এই রান্নাটা আমি জীবনে প্রথম করেছি, আলহামদুলিল্লাহ এত যে মজা হয়েছে। আমি এখানে মলা মাছ চেয়েছিলাম, পুকুরের মলা মাছটা আমি পাইনি, যার কারণে আমি ওলোয়া মাছটা ইউজ করেছি। আপনারা যদি মলা মাছ পান তাহলে মলা মাছটা দিয়ে রান্না করবেন। ওলোয়া মাছটা একটু কাটা, যারা কাটা খেতে পায় না তারা একটু অ্যাভয়েড করবেন। আর সত্যি বলতে যারা কাটা খেতে পায় না তাদের জন্য কিন্তু অনেক প্যারা হয়ে যাবে। আর এত যে ইয়ামি হয়েছে দেখেন, আমি নিয়ে ফেলেছি আর আমি বেড়ে নিয়ে ফেলেছি, এখন খাওয়ার পালা, আর কোনো কাজ নাই। তো আপনাদের যদি রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে, আমার রেসিপি পুরো ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করেন। এন্ড আপনাদের অনেক বেশি দোয়ার ভালোবাসা চাই, আপনাদের দোয়ার ভালোবাসা আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি এখন খেতে বসে গিয়েছি। কি আপনাদের অনেক লোভ লাগছে তাই না? আপনারাও এরকম লোভ লাগলে আপনারাও রান্না করে খেয়ে ফেলতে পারেন আমার মতো মজাদার এই রেসিপিগুলো। অবশ্যই কিন্তু ট্রাই করে খাবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। কথা বলতে বলতে আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। কি যে স্বাদ হয়েছে না, মানে কিভাবে বুঝাবো। আমি একটু অল্প করে করেই খাচ্ছি, কারণ আমি একটু ফিল নিয়ে খাচ্ছিলাম, যার জন্য অল্প করে নিয়ে খাচ্ছি। আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সবসময় ইভাস ব্লগের সাথে থাকবেন আর আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দিবেন। এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে একে অপরের সহযোগিতা ছাড়া কিছুই করা যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।